মোবাইল। এটা বাধা দেওয়ারও, বাধা তো দিবে মা বাপ। একটা সন্তান যখন অন্যায় পথে হাঁটে তাকে বাধা দেওয়ার দায়িত্ব সর্বপ্রথম কার? মা বাবা। সবচেয়ে বড় অন্যায় বর্তমানে ফেসবুক, নেট ব্যবহার করা। এই মোবাইল কিনে দেয় কারা সন্তানের হাতে? মা বাপ। মা বাবা তো কিনে দেয়। তো যেই মা বাপ সন্তানকে অন্যায় অপরাধ থেকে বাঁচায় রাখা যাদের দায়িত্ব, তারাই অন্যায় সুযোগ করে দিতেছে, তো এই সন্তানগুলোর জীবন রক্ষা হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনাদের এই দেশে কি স্টার জলসা আছে? আছে? সর্বনাশ, সর্বনাশ। আহা, আমরা মুসলমানদের এখন বর্তমান হালত কি শুনেন। আমরা কেউ আহলে হাদিস হয়ে গেছি, কেউ আমরা জামাতি ইসলাম, কেউ আমরা তাবলীগ, কেউ আমরা বাবার ভক্ত, কেউ আমরা এই খাজা বাবার ভক্ত, কেউ আমরা এই পীরের ভক্ত, কেউ আমরা সেটা। মানে আমরা মুসলমানরা হাজার হাজার দলে বিভক্ত হইয়া আমরা নিজেরা নিজেদের মাথা কি করতেছি? ফাটাইতেছি। আর ইহুদি খ্রিস্টানরা, সেই মূর্তি পূজকরা, এগুলো তাদের ষড়যন্ত্র। আমাদের জ্ঞান বুদ্ধি কম থাকার কারণে আমাদেরকে লাগাইয়া দিছে। আমাদের মুসলমানদের মধ্যে হাজার দল, এরকম হাজার দলে দলে কি করে দিছে? বিভক্ত করে দিছে, যেন আমরা আমাদের মাথা ফাটাইয়া শেষ হয়ে যায়। আর তারা বসে বসে কি কাঁঠাল খাইতে পারে, কাঁঠালের কোষ খাইতে পারে। তো একজনের ফোনে দেখছেন কত সমস্যা হয়ে গেল। একটা মোবাইলে দিল ওয়াজটা শেষ করে, আপনারা উনার দিকে তাকায় রয়েছেন। আমার আর শ্রোতারা যদি আরেক দিকে তাকায়, বক্তা কথা কইতে মন চা, শ্রোতাদের একটা বড় রোগ। মনে করেন একজন বক্তা এখান দিয়ে হাইটে আসছে, সবাই হের দিকে তাকায় থাকবে। ও পিছিয়ে গাড়ি একটা গেছে, সবাই গাড়িটার দিকে তাকায় থাকবে। তো আপনারা ওয়াজ শুনতেছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, আবারও কার ফোন আইলো, পিছিয়ে কার কোন গাড়ি আসলো, এখান দিয়ে কি এলো, এত খবর কেমনে আপনারা রাখেন? আপনারা তো এক মনে কথা শুনবেন, আপনারা হেদিকেও মন দেন, ওইদিকেও মন দেন, এদিকেও নজর দেন। তো ওয়াজ শুনতে আসছেন কি করে? মানুষ এটা কি, ফোন কি জীবনে আর কারো মোবাইলে আসে না? ফোনে কি কথাই জীবনে প্রথম, এই এলাকায় লোক জীবনে প্রথম মোবাইলে কথা বলছে। তো উনার ফোন আসছে জরুরি, ফোন রিসিভ করছে, আমরা সবাই উনার দিকে তাকায় দিলাম কি জন্য? আমার তো মনে হয় নামাজের মধ্যে আপনারা এই কামে করেন। কারো ফোন আইলে মনে হয় নামাজের মধ্যে এরকম চোখ বাঁকা করে করে দেখেন যে কার ফোন আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। নানান রোগ, আমাদের নানান সমস্যা, রোগের শেষ নাই। এত রোগ হয়েছে, ওই কম্বলের ফসম উঠাইয়া নিলে কম্বলের যে হালত, অস্তিত্ব থাকবে না আমাদের রোগের হালতে। তো যাই হোক, আমরা কি করতেছি? মারামারি করতেছি। এক পক্ষ কেউ ওহাবি হয়ে গেছে, কেউ সুন্নি হয়ে গেছে, কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা সুন্নি, তোরা ওহাবি, তোরা বেদাতি, তোরা খারেজি, কত গ্রুপ যে হইল। আহা, এত গ্রুপের কি দরকার? আমাদের কোরআন কয়টা ভাই? একটা। আমাদের আল্লাহ কয়জন? নবী। তোমরা এত ভাগ কি জন্য হইলা বুঝলাম না। তোমরা নামাজে না পড়বা 5 ওয়াক্ত, তোমরা নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে মারামারি করতে কোরআন হাদিসে কোথায় আছে? আল্লাহ কি মরলে কি প্রশ্ন করবো? এই আমার নবী নূরের তৈরি না মাটির তৈরি, প্রশ্ন করবো? এটা 3 প্রশ্নের মধ্যে এটা আছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা কি? as-সালাত। প্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এই কথা কি আসেনি যে নূরের তৈরি আর মাটির তৈরি হিসাব হবে? এটা আছে। আল্লাহকে জিজ্ঞেস করবো না, এই বেটা তুই সুন্নি না ওয়াহাবি, এটা জিজ্ঞেস করবে? তুই আহলে হাদিস না শিয়া, জিজ্ঞেস করবে? তুমি বিএনপি না আমলিক না জামাত ইসলামী না জাতীয় পার্টি না ইসলামী শাসনতন্ত্র, জিজ্ঞেস করবে? তো এগুলা নিয়ে মারামারি কি আছে ভাই? এগুলা নিয়ে কেন এত ধাক্কা ধাক্কি বুঝলাম না। এমন অবস্থা আমাদের মধ্যে, একজন আরেকজনকে গুলি করে মেরে ফেলবে, এমন অবস্থা। ওয়াহাবি, সুন্নি, শিয়া, আহলে হাদিস, এগুলা চর্চা করতে করতে আমাদের এমন হালত। কাফেরের প্রতি এত ঘৃণা নাই আমাদের। কাফেরের প্রতি এত ঘৃণা নাই তো। এই যে বার্মায় আমাদের মুসলমানদেরকে মারে শেষ করে ফেলতেছে, আমার মনে হয় না এই বার্মার প্রতি এত ঘৃণা আছে। ওয়াহাবি সুন্নি মারামারি লাগাই আমরা একজন আরেকজনকে যত ঘৃণা করি। আফসোসের বিষয়, এগুলো আমাদের বুদ্ধি কম থাকার আলামত। আমরা যে ব্যাক কল, আমাদের যে জ্ঞান বুদ্ধি নেই, এই কারণে আমাদের এই অবস্থা। ভাই নামাজ পড়তে কইছে আল্লাহ পাক, নামাজ পড়ো, রোজা রাখো, ধনী হইলে হজ করো, যাকাত দাও,
গুনাহ থেকে বাঁচো, নজর হেফাজত করো, কোরআন সহিশুদ্ধভাবে শিখো, স্ত্রীকে পর্দা রাখো, এগুলো ফরজ। এগুলো খবর নাই, নূরের তৈরি, মাটির তৈরি, নূরের তৈরি, এগুলো নিয়ে আমরা ঝগড়া। এগুলো নিয়ে যেগুলো ঝগড়া করে, এগুলোর মাথার মধ্যে মগজ নাই, সব গোবর। নামাজ পড়া ফরজ, নামাজ পড়ে না। প্রত্যেকের উপর কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়া ফরজ না সুন্নত? তো যারা নূরের তৈরি, মাটির তৈরি, সুন্নি ওয়াহাবি নিয়ে জড়গা করে, একটাও আল্লাহর কসম সূরা ফাতিহাটাও সহি করে পড়তে পারে না। এটার খবর নাই। ফরজ যেটা, এটার খবর নাই। একটার মুখ সুন্নত তরিকা দাঁড়িয়ে নিয়ে এমনি নবীর প্রেমে শেষ, নবীর প্রেমে শেষ। কিন্তু সুন্নত তরিকা টুপি নাই, সুন্নত তরিকা পাঞ্জাবি নাই, সুন্নত তরিকা দাঁড়ি নাই, গাঁজা টানে আর কি আশেকের আসল, গাঁজা টানে আর আশেকের আসল। আহা, আমি কাউরে কটাক্ষ করতেছি না ভাই। তুমি যদি নবীকে মহব্বত করে থাকো, নবী তাদের স্ত্রীদেরকে, নবীর স্ত্রীদেরকে পর্দা রাখছেন না বাহির করে দিচ্ছেন? তো তুমি নবীকে মহব্বত করলে তোমার স্ত্রীকে ঘরে রাখো। নবীর সন্তানকে দিন শিখেছে না দুনিয়া শিখেছে? তো তুমি যদি নবীকে মহব্বত করে থাকো, তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও। নবীজি কোরআন শরীফ সহিশুদ্ধ করে পড়তে পারতেন কি পারতেন না? উনি তো শিখেছে আমাদেরকে। তো তুমি নবীকে কেমনে কিরকম মহব্বত করো, তুমি আলহামদু সূরাটাও সহি করে পড়তে পারো না? আচ্ছা আপনারা বলেন, নবীজি কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন না বাইরে ঘুরতেন শুধু? তো কিরকম তোমরা ওয়াহাবি হইলা, সুন্নি হইলা, আশেকের রাসূল হইলা, নামাজ পড়ো না? এটা কিরকম কথা? আফসোসের বিষয়। নবীজি বেগানা নারীদের থেকে নজর হেফাজত করতেন। আল্লাহ রাসূল বেগানা নারীদের থেকে নজর হেফাজত করতেন। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, সকলের কাছে, যারা সরকার দল, যারা বিরোধী দল, যারা জাতীয় পার্টি, যারা ওয়াহাবি, যারা জামাতে ইসলাম, যারা কি সুন্নি, আরো কত না বাবা, কত কিছু বাইরে হয়ে রইল, সকলের কাছে আমার প্রশ্ন, তোমার প্রশ্ন করো, তুমি নজর হেফাজত করো কিনা? বেগানা নারীর থেকে নজর হেফাজত করা ফরজে আইন। যারা নজর হেফাজত করবে না তারা ফাসিক, নিশ্চিত তাদেরকে আযাব ভোগ করতে হবে যদি না তওবা করে। কবিরা গুনাহ, এটা মুহূর্তে মুহূর্তে কবিরা গুনাহ। তোমাদের সকল গ্রুপের কাছে আমার প্রশ্ন, নজর হেফাজত করো কিনা আগে সেটা খবর না। ওয়াহাবি না সুন্নি এটার পরিচয় দেওয়া দরকার নাই। তুমি নজর বাঁচাও কিনা সেটা বলো। তুমি গান বাজনা শোনা থেকে, টেলিভিশনের অশ্লীলতা থেকে বাঁচো কিনা সেটা দেখো। হালাল খাওয়া ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা, হ্যাঁ, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশত, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না। নাবাতা মিনাস সুহতি, যে গোশত শরীর লালিত পালিত হয়েছে হারামের দ্বারা। এখন তুমি নিজেরা প্রশ্ন করো, ওয়াহাবি সুন্নি সব বাদ দাও, তুমি হালাল খাও কিনা সে কথাটা আমারে বলো। হালাল খাওয়া ফরজ, হারাম খাওয়া হারাম। এই তো তুমি হালাল খাও কিনা সেটা দেখো। আল্লাহ 30টা রোজা ফরজ করছেন, তুমি এত ওয়াহাবি সুন্নি আলে হাদিস ঠেলাঠেলি করো না, তুমি 30টা রোজা রাখো কিনা সেটা দেখো। আল্লাহ রাসূল বৃহস্পতিবার রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখতেন। তুমি যদি নবীকে মহব্বত করনে ওয়ালা হও, তুমি রাখো কিনা রোজা সেটা আগে দেখো। এগুলার একটারও কি নেই, খবর নাই। ঝগড়াটা ঠিকই করে, ঠেলা ঠেলি, শুধু ওই ঠেলা ঠেলি করে আমরা শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। তো আসছে হুজুর, আসছে, আর চলে না, তেল শেষ হয়ে গেছে, নিয়ে আসেন। গানের আওয়াজ শুনে আলহামদুলিল্লাহ, এই যে হুজুর আসে গেছে, আল্লাহ আল্লাহ। আমি কমলপুর মাদ্রাসা মসজিদে জুমার নামাজ পড়াই, আলহামদুলিল্লাহ। তো এখানে ভৈরবের বাহিরের থেকে অনেক মুসল্লিরা আসে জুমার দিন। তা আপনাদেরকে দাওয়াত রইল, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় কখনো, বা মাসে একবার গেলেন, দিনী কথা শুনলেন। আলহামদুলিল্লাহ আমাদের হুজুর এসে গেছে, তো হুজুর আলোচনা করবে। আমি কথা শেষের দিকে চলে যাই। নামবেন? তো দেখুন,
যুবকদের তরুণদের কথা বলতেছিলাম যে 32 বার পাতলা পায়খানা হইলে 24 ঘন্টা একটা রোগীর যেরকম অবস্থা, এই যুবক ছেলে ফেলেদের অবস্থা এর চেয়েও মারাত্মক। শুধু প্রেম ভালোবাসা ছাড়া, শুধু কোন কার মেয়ের সাথে কার বোনের সাথে প্রেম করবে, তারে রাতের অন্ধকারে ঘর থেকে বাইর করবে, তারে নিয়ে ভাইয়ে যাবে, এই ধান্দা ছাড়া দ্বিতীয় কোনো ধান্দা এখন যুবক তরুণদের মাথায় নাই। আল্লাহ হেফাজত করেন। এজন্য আমাদের অভিভাবকদের সতর্ক হইতে হবে, নিজের সন্তানের প্রতি কড়া নজর রাখতে হবে। আর এই প্রেম ভালোবাসা বন্ধ করার সবচেয়ে বড় উপকরণ যে প্রতিষ্ঠানগুলো, স্কুল কলেজগুলোতে ছেলে মেয়ে পাশাপাশি পয়সা পড়ে, এটাকে বলে সহশিক্ষা। আর এই সহশিক্ষার কারণে এই প্রেম ভালোবাসা এরাও সাইডে বুঝা যায়, হেরাও সাইডে বুঝা যায়, শুধু সয়েজিং, কে কারে সয়েজ করবে, কে কারে সয়েজ করবে, এই ধান্দা। অনেক ছেলে ফেলে আছে যেগুলো একটু সুন্দর টন্দর লম্বা তোমরা, টাকা পয়সাও আছে, খরচ করতে পারে, এরা 1 সপ্তাহ 15 দিনের মাথায় প্রেমিকা পাল্টা। কারণ এটা তো প্রেম করা সহজ, টাকাও আছে সুন্দর, তো 10 দিন 15 দিনের 1 মাসের জন্য একটার সাথে প্রেম করে, পরে এটারে আবার ছাইড়া দেখো কি দোস্ত কয় পুরান মাল আর কয়দিন চলবে, পরে আরেকটার সাথে লাইন করে, হেডার সর্বনাশ ঘটাইয়া 15-20 দিনের মাথায় ওই মেয়ের সর্বনাশ ঘটাইয়া আরেকটার সাথে লাইন করে। এভাবে বহু ছেলেবেলে আছে বছরে 10-15টা মেয়েকে পরিবর্তন করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার বন্ধু, তুমি অন্যের মেয়ের সর্বনাশ করতেছ, মনে রাখো তোমার বোনের সর্বনাশ আরেকজন করতেছে। তোমারও তো ভবিষ্যতে মেয়ে হবে, তোমার মেয়ের অবস্থা এর থেকে বিকল্প হবে না, এরকমই হবে। এজন্য তওবা করো। কেউ যদি অন্যের স্ত্রীর পিছে ঘুরতে থাকে, অন্যের স্ত্রীর সতীত্ব নষ্ট করে, তার স্ত্রীর সতীত্ব গোপনে আরেকজনে নষ্ট করে বসে। নিয়ম এটা। বিদেশে যায় কেউ যদি বিদেশি মেয়েদের পিছে ঘুরা শুরু করে, অটোমেটিক তার স্ত্রী দেশে আরেকজনের পিছে ঘুরা শুরু করে দেয়। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ও যুবক ভাইরা, তওবা করো। এই প্রেম ভালোবাসা, এই মোবাইল, এই ফেসবুক, এই ইন্টারনেট, এগুলো থেকে বিরত হয়ে পড়াশোনা করো, মানুষ হও। হ্যাঁ, মানুষ হও, মা বাবার আনুগত্যশীল হও, সমাজের মুরব্বীদেরকে সম্মান করো, মানো। হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক জীবন গড়ো, তোমরা অনেক উপরে উঠতে পারবা, অনেক উপরে। ভালো চাকরি পাইবা, ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবা, দুনিয়াতেও সফল হইবা, আখিরাতেও সফল হইবা। আর যদি এই মোবাইলের পিছে পড়ো, ফেসবুকের পিছে পড়ো, প্রেম ভালোবাসার পিছে পড়ো, তো মনে রাখো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই হলো যুবকদের বিষয়। তো সহশিক্ষা যদি বন্ধ করা না হয়, শিক্ষা যদি ভিন্ন করা না হয়, বালক শাখা ভিন্ন, বালিকা শাখা ভিন্ন, তাহলে যদি না করা হয়, ইহুদি খ্রিস্টানদের মেয়েদের যে অবস্থা, যে তারা সতীত্ব বুঝে না, তারা সব ফ্রি, এই দেশের মেয়ে, এই দেশের ছেলেদের অবস্থাও অচিরেই এরকম হয়ে যাবে, অচিরেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মহিলারা ধ্বংসের অচিরেই যারা, যে সমস্ত মহিলারা স্টার জলসা দেখে, অচিরেই এদের হিন্দু হইতে মন চাইবে, অচিরেই এদের মনের মধ্যে উকি দিবে, হায় রে কোন হিন্দু লোকের সাথে যদি আমার বিয়ে হইতো, অচিরেই। কারণ তাদের এটা অনেক দূর। আমার পরে হুজুর আলোচনা করবো ইনশাআল্লাহ। তাদের এটা অনেক গভীর ষড়যন্ত্র, তাদের অনেক গভীর ষড়যন্ত্র। এই স্টার জলসার মাধ্যমে আপনারা খবর নিয়ে দেখেন, যে মহিলা নিয়মিত স্টার জলসা দেখে, সেই মহিলার সাথে তার স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই, দেখতে পারে না স্বামীকে, সে দেখতে পারে না, অশান্তিতে সে আছে। একটা হাঁস আছে না, হাঁসকে জবাই করে দিলে হাঁসে কি চুপচাপ বসে থাকে নাকি? হাঁসকে জবাই করার পরে দেখছেন নি হাঁসের অবস্থা। যে মহিলা স্টার জলসা দেখে, সার্বক্ষণিক হাঁসকে জবাই করে দিলে সে যে যন্ত্রণায় হাঁস ভোগে, যে মহিলা নিয়মিত স্টার জলসা দেখে, সে ওই হাঁসের এরকম যন্ত্রণাময় জীবন সে
কি করতেছে, অতিবাহিত করতেছে, অশান্তি, রান্না বান্না করতে যায় অশান্তি, বাচ্চা কাচ্চা লালন পালন করে অশান্তি, ঘুমাইতে যায় অশান্তি, বেড়াইতে যায় অশান্তি, শাড়ি এটা পরে ভালো লাগে না অশান্তি, শাড়ি ওইটা পরে ভালো লাগে না অশান্তি, হ্যাঁ অমুকের পরনে শাড়ি একটা দেখছে অশান্তি, সেটা কবে কিনবো, সেটা পরে আবার নিজের কাছে ভালো লাগে না অশান্তি, স্বামীর সাথে কথা বলতে মন চায় না অশান্তি, সব অশান্তির মূল স্টার জলসা, মাথা নষ্ট করে দিতেছে মহিলাদের। আমার মা বোনেরা যারা চান স্বামীকে নিয়া সুন্দর জীবন যাপন করবেন, ঈমানের উপর থাকবেন, ঈমানের সাথে বিদে নিবেন, অনুরোধ ও আমার মারা বোনেরা, অনুরোধ স্টার জলসা বন্ধ করুন। এই নাপাক জীবন চিত্র আমরা না দেখি, এটা দেখে দেখে আমরা নিজেরা নাপাক হয়ে যাব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো আমি কথা এখানেই শেষ। আমি কয়েকটা আমল বলি, হ্যাঁ আলোচনা তো অনেক হইল, কয়েকটা সহজ সহজ সুন্দর সুন্দর মজাদার আমল বলি, ইনশাআল্লাহ আমলগুলো যদি করি আমাদের ফায়দা হবে। একটা হইলো লাইসা মিনাল কামিলিনা মান লা ইয়াকুমুল লাইল। আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে সে কামেল পরিপূর্ণ মুমিন আল্লাহর ওলি হইতে পারে না। এখন আমরা এমন এক জামানায় আসছি, তাহাজ্জুদ কি পড়বো, ফজরে ছুটে যায়, হ্যাঁ তাহাজ্জুদ আর কি পড়বে। তো এই জামানায় উলামায়ে কিরাম, বিশেষ করে আমাদের দাদা শায়েখ, আমার শায়েখ সহজে তাহাজ্জুদ পড়ার একটা পরামর্শ দেন। কিভাবে? কারণ হলো তাহাজ্জুদের ওয়াক্ত কখন শুরু হয়? আমরা যখন এশার 4 রাকাত, আবার সবাই উনাকে দেখতেছেন, রোগ হয়ে গেছে না আমাদের, হুজুর আসবেন এখানে বসবেন, উনারে দেখার কি আছে? আমি না ওয়াজ করতেছি, আপনারা আমার দিকে না তাকাবেন, একবারই গভীর দৃষ্টিতে দেখতেছে, মনে হয় উনি আকাশ থেকে নামে আইছে। এগুলো আসলে শয়তানের ধোঁকা। আমরা তো সারা জীবন শুনছি, এসলা হই নেই তো, এসলা হই নেই তো, এই কারণে আমাদের এই অবস্থা। তো যাই হোক, এইগুলা থেকে, এই বাবু এগুলো ধুইও, এগুলো থেকে গন্ধ আসে, স্যাপের গন্ধ আসে, এগুলো ধুইও মাঝে মধ্যে। অনেকে মুখে মুখ লাগায় কয় যে স্যাপ যায়, গন্ধ আসে স্যাপের, আতর লাগানো দরকার এগুলাতে। হুজুর আসছে? জি জি আসতেছে। যাক, তো সহজ তাহাজ্জুদ হলো, তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয় এশার যে 4 রাকাত ফরজ পড়ি না, ফরজের পর আমরা 2 রাকাত সুন্নত পড়ি, আবার সব এতক্ষণ ওয়াজ করলাম, এখন আবার হেদি